বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে একটা নৌকা, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এটাই কিন্তু এন্ট্রি পথ, এই যে ঝাউ ফল হচ্ছে, আর এটা হচ্ছে তেঁতুল বীজ। শরৎকালে কিন্তু কাশফুল ফুটে, তারপরে কিন্তু আমাদের মায়ের আগমন ঘটে। কি বন্ধুরা, কেমন আছেন সবাই? আর তো মাত্র হাতে 20টা দিন, তারপরেই দুর্গাপুজো শুরু। আর আমি চলে এসেছি কোথায়? রবীন্দ্র সরণি সার্বজনীন দুর্গোৎসব কমিটির কাছে। এবছর কি থিম চলেছে এখানে, সেটা তো সারপ্রাইজ হচ্ছে আপনাদের জন্য। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। এই মণ্ডপে আপনারা কিভাবে আসবেন আপনাদের একটু রাস্তাটা দেখিয়ে দিই। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এটা সোজা আপনার মাচানতলার দিক থেকে আসছে, মানে সামনেই আপনার কোটগোড়া চলে আসবেন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পিছন দিকে আমার, এটা আপনার সোজা স্টেশন মোড় থেকে আসছে। আর এই হচ্ছে মণ্ডপ, মানে রোডের পাশেই কিন্তু মণ্ডপটা। গলির ভিতরে ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাট টাইপের করেছে, এর উপরে ব্যবহৃত হয়েছে ধানের খোসা, আঠা, আর এই একটা আপনার কাপড়। আর পিছন দিকটা আপনার বাঁশের স্ট্রাকচার হয়েছে, তারপর সুতলি দিয়ে বাঁধা হয়েছে পুরোটাকে। আর এখানে দেখুন একটা রাউন্ড করেছে এভাবে, সেম আমি দেখতে পাচ্ছি এখান থেকে, এখানেও একটা এইভাবে করা আছে। আর এর উপরেও সেম এই যে ধানের খোসা, আঠা দিয়ে কাপড় দিয়ে জিনিসটা করা হয়েছে এখানে। এখানেও দেখতে পাচ্ছি ম্যাট রয়েছে, আর তার উপরে বিছানো আছে আপনার ধানের খোসা। এই যে এটা ধানের খোসা দেওয়া আছে, আর এটা আপনার কাপড়। আর যারা কারিগররা রয়েছেন তারা কিন্তু ইনস্ট্যান্ট কাজ করছেন। দাদা দেখতে পাচ্ছি কি একটা ফল ছাড়াচ্ছে। দাদা এটা ফলটা কি নাম গো? পঞ্জা ফল। পঞ্জা, আচ্ছা। দেখুন এই পঞ্জা ফলটাও কিন্তু ব্যবহৃত হচ্ছে মণ্ডপে। আচ্ছা, এটা হচ্ছে আমড়া ফল, এটা হচ্ছে ঝাউ ফল হচ্ছে, আর এটা হচ্ছে তেঁতুল বীজ, আর এটা হচ্ছে আপনার একটা ফুল এক ধরনের। আর সব থেকে যেটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ছাড়া কিন্তু আমাদের দুর্গাপুজো চলেই না, সেটা হচ্ছে কাশফুল। এই যে শরৎকালে কিন্তু কাশফুল ফুটে, তারপরে কিন্তু আমাদের মায়ের আগমন ঘটে। তাই হস্তশিল্পের প্রধান কারিগর, ওনাকে তো আর বলার কিছুই নেই। যতই প্রশংসা করি না কেন ততই কম পড়বে। উনি হলেন দক্ষিণ 24 পরগনা বাসিন্দা পিতৃষা বাবু। এই মুহূর্তে কিন্তু উনি নেই এখানে। ওনার যারা সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন, আমি আপনাদের দেখাবো একবার। এই যে দেখুন কাজ করছেন ওনারা, আপনাদের পরিচয় করে দেবো একটু। ইনি হচ্ছেন আর কি মেদিনীপুরের বাসিন্দা, গত বছরও ইনি এসেছিলেন। তো ওনার মুখ থেকে শুনি কাজ কতদিন ধরে শুরু হয়েছে এখানে, কতদিন ধরে কাজ শুরু হয়েছে? 20-25 দিন ধরে কাজ হচ্ছে। আরও কাজ এগিয়ে যেত, বৃষ্টির কারণে কাজের বিঘ্ন ঘটেছে, আমরা দেখতে পেয়েছি সেটা। দেখুন এই যে দাদা কিন্তু কাজ করছে ইনস্ট্যান্ট। আচ্ছা, কেমন লাগছে এখানে কাজ করে? ভালোই লাগছে। আচ্ছা ঠিক আছে। তো আমি এই কাকুর কিন্তু ফ্যান হয়ে গেলাম। মানে কেন সেটা বলছি আপনাদের, আপনারা তখনই বুঝবেন যখন এই মণ্ডপে আসবেন। আপনারা মিস করবেন না এত সুন্দর হস্তশিল্পের মেলাকে। আপনারা সবাই আসুন এবং দেখে যান। এটাই কিন্তু এন্ট্রি পথ, এটা দিয়ে প্রবেশ করতে হবে আমাদের। আপাতত এখন গেটটা লাগানো আছে, এক্সিটটা দিয়ে কিন্তু ভেতরে ঢুকছে সবাই। আর ভেতরে কাজ হচ্ছে, সেগুলো আপনাদের দেখাবো পরপর দিয়ে। এই যে বাসগুলো চিড়ে এখানে রাখা হয়েছে, আর এখানে ম্যাটটাকে লাগানো আছে, তার উপরে ধানের খোসা আঠা দিয়ে চেটানো আছে। এখানে বাঁশগুলো এভাবে রাউন্ড করে কাটা হয়েছে, আর আঠা দিয়ে এগুলো চিটানো হয়েছে প্লাইউডের উপরে। বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে একটা নৌকা, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তারপরে আছে মাছ, এটা কিন্তু জলে চলছে না, এখানেই চলছে, দেখুন এই টকবক করে। তারপরে এই যে ম্যাট, সবটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি হচ্ছে। এখানে চাটাও বলা হচ্ছে, ম্যাটও বলে অনেকে।
সম্পূর্ণটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি। আর এখানে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো কাজ করা হয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এটাই হচ্ছে মেন মণ্ডপ, আর এখানেই প্রতিমাগুলো রাখা হয়। আপনাদের একে একে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে দুর্গা, এটা হচ্ছে আপনার সরস্বতী, আর ওখানটা হচ্ছে আপনার লক্ষ্মী, গণেশ, আর এদিকটা হচ্ছে কার্তিক। আপনাদের গত বছরও দেখিয়েছিলাম এভাবে, এবছরও দেখিয়ে দিচ্ছি। আর মাটির যে কাজ সেটা অলমোস্ট কমপ্লিট। এবার মুখমণ্ডলও লাগাতে বাকি আছে, আর আপনার যে রঙের কাজ আর বাকি সাজসজ্জা সেটা করলে কিন্তু টোটাল কমপ্লিট। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব। এই প্যান্ডেলের সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো এই প্যান্ডেলের সরঞ্জামগুলো, যেমন প্লাইউড, ধানের খোসা, আপনার কাঠগুড়ি, আঠা, এছাড়াও বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের কারুকার্য, তাছাড়াও আপনার জঙ্গলের ফল ফুল ইত্যাদি দিয়ে এত সুন্দর হস্তশিল্প করা সম্ভব তা এখানকার কমিটির সদস্য, মানে হচ্ছে রবীন্দ্র সরণী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সকল সদস্যকে আমি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে, কারণ এত সুন্দর একটা থিমের উপহার দেওয়ার জন্য। আপাতত আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, বাকিটা আপনাদের জন্য সারপ্রাইজ রইল। তো কেমন লাগলো আজকের এই পুরো প্যান্ডেল প্রস্তুতি ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটাকে বেশি দূর পর্যন্ত ছড়িয়ে দিন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো প্যান্ডেল প্রস্তুতি ভিডিওর সাথে। আপাতত বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।